আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ডুব দিতে যাচ্ছি বিশ্ব প্রযুক্তি খাতের ক্ষমতার পালাবদলের একেবারে কেন্দ্রে। 2025 সালে এসে কারা নিয়ন্ত্রণ করছে এই ট্রিলিয়ন ডলারের বিশাল সাম্রাজ্য? মূল প্রশ্ন কিন্তু একটাই, প্রযুক্তির ভবিষ্যৎ আসলে কাদের হাতে? আমাদের ডিজিটাল দুনিয়ার চাবিকাঠিটা কে বা কারা ঘোরাচ্ছে? আর 2025 সালে এসে সেই উত্তরটা খুব পরিষ্কার, আর সেটা লেখা হচ্ছে সিলিকনে, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর সেমিকন্ডাক্টর প্রযুক্তি এখন ঠিক করে দিচ্ছে কে থাকবে শীর্ষে। আচ্ছা, এই র্যাঙ্কিংটা ঠিকঠাক বোঝার জন্য একটা জিনিস আমাদের পরিষ্কার হতে হবে, সেটা হলো বাজার মূল্য বা মার্কেট ক্যাপিটালাইজেশন। খুব সহজ করে বললে এটা হলো একটা কোম্পানির মোট শেয়ারের দাম, যা থেকে বোঝা যায় কোম্পানিটা কতটা শক্তিশালী আর ওর ভবিষ্যৎ সম্ভাবনা কেমন। আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব প্রযুক্তির নতুন ক্ষমতার বিন্যাস, এরপর দেখব এআই চিপের রাজত্ব, তারপর জানব পুরনো কোম্পানিগুলো কিভাবে টিকে আছে, ডিজিটাল দুনিয়ার স্তম্ভ কারা, এবং সবশেষে এই পুরো র্যাঙ্কিংটা আমাদের আসলে কি বলছে। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রতিবেদনের সবচেয়ে বড় যে আবিষ্কার তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপ্লবটা চলছে, তাকে যারা শক্তি যোগাচ্ছে সেই কোম্পানিগুলোর অবিশ্বাস্য উত্থান। সংখ্যাটা একবার দেখুন, 5.04 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় এটাই হলো আমাদের তালিকার 1 নম্বর কোম্পানির বর্তমান বাজার মূল্য। আর সেই কোম্পানিটি হলো এনভিডিয়া। হ্যাঁ, সেই এনভিডিয়া 1993 সালে শুরু হওয়া এই আমেরিকান কোম্পানিটা গেমিং, ডেটা সেন্টার আর এখন সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এগুলোর জন্য দরকারি চিপ বানায়। আর ঠিক এই কাজটাই তাদের আজ বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানিতে পরিণত করেছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ক্ষমতার এই পালাবদলটা এখানে একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এনভিডিয়া কিভাবে মাইক্রোসফট আর অ্যাপেলের মতো প্রতিষ্ঠিত দানবদের পেছনে ফেলে দিয়েছে, তাই চার্ট এক ঝলকেই বুঝিয়ে দিচ্ছে। কিন্তু তার মানে এই না যে পুরনো খেলোয়াড়রা মাঠ ছেড়ে দিয়েছে, একদমই না। এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট বা অ্যাপেলের মতো কোম্পানিগুলো নতুন প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে। তালিকার 2 নম্বরে আছে মাইক্রোসফট। উইন্ডোজ আর অফিসের মতো চিরচেনা সফটওয়্যার তো আছেই, কিন্তু তাদের আসল শক্তি এখন ক্লাউড প্ল্যাটফর্ম আজোর। আর ঠিক তারপরেই 3 নম্বরে অ্যাপল। আইফোন বা ম্যাকের মতো দুর্দান্ত হার্ডওয়্যারের সাথে অ্যাপ স্টোর বা অ্যাপল মিউজিকের মতো সার্ভিসগুলো মিলিয়েই তারা তাদের রাজত্ব ধরে রেখেছে। 4 নম্বরে আছে অ্যালফাবেট, মানে গুগলের প্যারেন্ট কোম্পানি। সার্চ আর বিজ্ঞাপনের বাজারে তো তাদের ধারে কাছে কেউ নেই, তার উপর তারা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড আর স্বচালিত গাড়ির মতো ভবিষ্যৎ প্রযুক্তিতেও প্রচুর বিনিয়োগ করছে। আর 5 নম্বরে অ্যামাজন। একদিকে বিশ্বজোড়া ই কমার্স, আরেকদিকে ক্লাউড কম্পিউটিংয়ের দুনিয়ায় অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS। ডিজিটাল অর্থনীতির এই দুটো বড় স্তম্ভই কিন্তু তাদের হাতে। চলুন এবার তালিকার পরের কোম্পানিগুলোর দিকে তাকাই। এরা হলো সেই সব কোম্পানি যারা ডিজিটাল অর্থনীতির মূল অবকাঠামোটা তৈরি করেছে। এদের ছাড়া আজকের ডিজিটাল দুনিয়াটা ভাবাই যায় না। 6 নম্বরে আছে মেটা, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের মালিক। কোটি কোটি মানুষকে এক সুতোয় বেঁধে রাখার পাশাপাশি তাদের নজর এখন ভবিষ্যতের মেটাভার্সের দিকে। সাথে আছে ব্রডকম। আমাদের হাতে থাকা ফোন বা ইন্টারনেটের পেছনে এদের অবদান অনেক। টেলিকম ইন্ডাস্ট্রির জন্য জরুরি সেমিকন্ডাক্টর আর সফটওয়্যার সাপ্লাইয়ে এদের ভূমিকা বিশাল। 8 নম্বরে TSMC, মানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এরা হলো বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা। অ্যাপল থেকে শুরু করে এনভিডিয়া, সবার জন্য এরা চিপ বানায়। TSMCর ব্যবসার মডেলটা কিন্তু বেশ মজার। ওরা নিজেরা কোনো চিপ ডিজাইন করে না, অ্যাপল বা এনভিডিয়ার মতো কোম্পানিগুলো তাদের ডিজাইন পাঠিয়ে দেয়, আর TSMC সেই ডিজাইন অনুযায়ী বিশ্বের সবচেয়ে আধুনিক চিপগুলো বানিয়ে দেয়। এক কথায় পুরো টেক ইন্ডাস্ট্রির আসল কারিগর কিন্তু তারাই। আর তালিকার একেবারে শেষে 9 নম্বরে আছে টেসলা, যারা ইলেকট্রিক গাড়ি আর টেকসই শক্তি নিয়ে দুনিয়া বদলাতে নেমেছে। আর 10 নম্বরে ওরাকেল, ডেটাবেস আর কর্পোরেট সফটওয়্যারের দুনিয়ায় যারা এক বহু পুরনো এবং নির্ভরযোগ্য নাম। তাহলে এই যে পুরো র্যাঙ্কিংটা আমরা দেখলাম, এটা থেকে আসলে কি বোঝা যাচ্ছে? কোন বড় ট্রেন্ডগুলো এখন বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে? চলুন সেদিকে একটু নজর দেওয়া যাক। ফোর্বস ইন্ডিয়ার একটা বিশ্লেষণ খুব সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরেছে। তারা বলছে এই 10টি কোম্পানি বিশ্ব প্রযুক্তি খাতের দিক নির্দেশনা নির্ধারণ করছে, মানে এদের সাফল্যই ঠিক করে দিচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি কোন দিকে যাবে। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? 2025 সালের সবচেয়ে বড় ট্রেন্ডগুলো কিন্তু বেশ পরিষ্কার। প্রথমত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটাই এখন সবকিছুর মূল চালিকা শক্তি। দ্বিতীয়ত সেমিকন্ডাক্টর, মানে চিপ। অর্থনৈতিক শক্তি হতে গেলে এখন নিজের চিপ বানানোর ক্ষমতা থাকাটা যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না।
এরপর আসছে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, যা ডিজিটাল ব্যবসার একেবারে মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে। আর সবশেষে টেসলার মতো কোম্পানিগুলো দেখিয়ে দিচ্ছে যে টেকসই উদ্ভাবন এখন আর কোনো ছোটোখাটো ব্যাপার নয়, এটা একটা $multi-trillion ইন্ডাস্ট্রি। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এআই যখন সবকিছু নতুন করে সাজিয়ে দিচ্ছে, তখন প্রযুক্তির দুনিয়ায় পরবর্তী $1 ট্রিলিয়ন আইডিয়া বা উদ্ভাবনটা ঠিক কী হতে চলেছে? ব্যাপারটা কিন্তু ভাবনার।